আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তা আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আমার পিছন দিকটা থেকে। আমার পিছনে দেখুন কিছু গাছে পাতা নেই, ফুল চলে এসেছে। তারপরে কিছু গাছে নতুন পাতা চলে এসেছে। আর আজকে এত পরিমাণ হাওয়া দিতেছে, আপনারা শব্দটা পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। প্রচুর হাওয়া বইছে আজকে। ঠান্ডা তো এখন পর্যন্ত কমই নেই। ঠান্ডা তো যায় আবার যায় না, এরকম অবস্থা আমেরিকার। তাহলে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ব্লগটা আজকে আপনারা দেখবেন। হয়তো আমি আজকে সাংসারিক কিছু টুকিটাকি রান্নাবান্নার কাজ করব, এগুলো না হয়তো আপনাদের মাঝে শেয়ার করব। তা আপনারা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। আপনারা দেখতে আমার ৩০০ ফ্যামিলি মেম্বার আমার সঙ্গে জয়েন্ট হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং খুব আনন্দিত হয়েছি। আমি চাই আমার সঙ্গে এরকম আপনারা সবাই আস্তে করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমি আশা করব আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি আমার সঙ্গে জয়েন্ট হয়ে আমার দীর্ঘ একটা অনেক লম্বা একটা ফ্যামিলি মেম্বার হবে। আমি এটাই আশা করছি আপনাদের কাছ থেকে। আপনারা পাশে যে ছোট্ট একটা বেল বাটন আছে ওইটাকে ক্লিক করে দিবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দিব আমার ভিডিওটা জানি আপনাদের কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে চলুন আমি বাসার ভিতরে চলে যাব। আমি রান্নাটা শুরু করব। আমি রান্নার কাছে চলে এসেছি। আমি আজকে এই যে ঢেঁড়স ভাজি করব। আর এখানে এই যে কাঁচকলা দিয়ে আর এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব। এখানে মরিচ কুচি এই যে আর ধনেপাতা কুচিও এটা নিয়ে নিয়েছি, যে পেঁয়াজ কুচি নিয়েছি আর সব রকমের মশলাটা এখানে নিয়েছি। আমার চুলাটা একটু সমস্যা, তাই আমি এই যে কারি কুকারে রান্না করব। আমি কারি কুকারটা যে বসিয়ে নিয়েছি। তাহলে আপনারা আমার সাথে থাকুন, আমি আমি তাহলে রান্নাটা করি। আপনারা আমার সাথে থেকে আমার রান্নাটা দেখুন। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এটাকে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢেঁড়সটার ভিতর দিয়ে দিব। যে আমি পেঁয়াজটা একটু এই যে হালকা হালকা ভেজে নিয়েছি। আমি এই প্রকারে এখন দিয়ে দিব হলো হলুদের গুঁড়া। আমার সামান্য একটু যে হলুদের গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে আমি এই ঢেঁড়সটা কালো কালো জিরে দিয়ে রান্না করব। আমি এর ভিতরে কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। আপনারা কালো জিরা দিয়ে ঢেঁড়স ভাজিটা রান্না করে খাবেন, আলাদা একটা স্বাদ আছে। কালো জিরাটা তো এমনি কালো জিরা মানুষের শরীরে এমনি উপকার। আর এইভাবে আপনি যদি পেঁপে ভাজি তারপর ঢেঁড়স ভাজির ভিতরে যদি কালো জিরাটা দেন, এটা আলাদা একটা ফ্লেভারও আসে এবং অনেকটা স্বাদও বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব হলো ঢেঁড়স কুচিটা। ঢেঁড়স কুচিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একটু হালকা ঢেকে রাখবো। তারপরে আমি ঢাকনাটাকে তুলে অল্প আছে এটাকে একটু হালকা লাল করে ভেজে নিব। ভাজিটা নামিয়ে নিয়েছি। দেখুন করলা ভাজিটা একদম বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন কালো জিরে দিয়ে। আপনারা কে কালো জিরে দিয়ে ঢেঁড়স ভাজি খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই যে ইলিশ মাছটা একটু হালকাভাবে ভেজে নিলাম। এখন আমি এটাকে কলাটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে পাতলা করে ঝোল রান্না করব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজ কুচিটাকে একটু হালকাভাবে ভেজে নিব, তারপরে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিব আর গুঁড়া মশলা এর সঙ্গে অ্যাড করে ভালোভাবে কষিয়ে তারপরে আমি এর সঙ্গে কলাটাকেও কষিয়ে নিব। আমার এই ইউটিউব জার্নিটা
আমি হয়তো শুরু করেছি বেশ কিছুদিন হয়েছে। আমি দেশ এবং দেশের বাইরের প্রবাসী ভাইদের বোনদের উদ্দেশ্য বলছি, আমি একটা আমেরিকা প্রবাসী, আমি এখানে থাকি। আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আমার এই পথ চলাটাকে দীর্ঘ না করেন, তাহলে আমি কোনোভাবে এই পথ জার্নিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আপনারা সব সময় আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে ইউটিউব জার্নিটাকে সামনের দিকে অনেক দূরে, আমি আশা করি আপনারা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবেন। তাই আপনারা সবসময় আমার ইউটিউব আমার ব্লগটা দেখবেন এবং ব্লগটা কখনো স্কিপ করবেন না। আর সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক আমার জীবনটাকে পাল্টে দিতে পারে। অবশ্যই একটা লাইক আপনারা অবশ্যই ভিডিও দেখার সময় করে দিবেন। এটা এই আশাটুকু আমি আপনাদের কাছে করতেই পারি। তাহলে ঠিক আছে, অনেক কথাই তো বললাম আপনাদের সাথে। আমি একটু রান্নাটা সেরে নিই। এখন আমি আস্তে আস্তে ভিতরে সমস্ত মশলা অ্যাড করব। পেঁয়াজ পেস্টটা এই যে দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলো ধনের গুঁড়া। ধনের গুঁড়াও দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু কষিয়ে নিব। এই যে আমি যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল আমার রান্না করা শেষ। আজকে তরকারিটা আপনার কাছে কীরকম লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।